আর একটু কম কম যদি ব্যবস্থা করতে পারিস। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। হ্যাঁ কমে যাবে, একটু কমে যাবে। আচ্ছা দেখেছো আর যদি মাটি কি করলাম, নিচে একটু ছেড়ে জাস্ট এখানটা আমরা একটা পনি টেল ক্রিয়েট করব। পনিটা কেন করব? যাতে আমাদের এক্সটেনশন গুলো লাগাতে ইজি হয়। আইটেম খুব একটা বেশি না, বুঝতে পারলি? মানে হচ্ছে তো বেস গেইন করার ইচ্ছা আছে, আর হচ্ছে সয়া সস একটা দিচ্ছি। এটা হবে না হলে প্লেন নরমাল ভাত, জিরা রাইস, একটা মিক্স হচ্ছে ভেজিটেবল, একটা ডাল, একটা পনিরের কিছু আইটেম, একটা পনির সিদ্ধান্ত রেখেছি। এবার কি হয় দেখি। আমি আগে জাস্ট আমরা এক্সটেনশন গুলো এখানে একটা তিনটে ক্লিপ আছে এখানে, ক্লিপ গুলোকে এভাবে লক করা যায়, খোলা যায়, ঠিক আছে? জাস্ট আমরা যখন লাগাবো তখন সবকটাকে খুলে আগে মিডলটা দেন তুলে দিও তো একবার কাট তুলির গায়ে পিকু লেখা, এখানে কেউ আছে? পিকু লেখা, এই একটা তোমার তুলি মনে হয়। একটু লক করার জন্য হালকা একটু শেয়ার নেব না, একটা বসবে, একটা উঠবে, হবে তো হবে। 300 প্লেট 300 জনের মধ্যে 300 প্লেট আমার লাগবে না, লাগবে কি? আমি সাজেশন দিয়েছি টেবিল কম করবে, আমাদের জায়গা কম তো। হ্যাঁ ওটা ছটা 25 জন 25 যেখানে আমরা ক্লিপটা লক করেছি জাস্ট সেখানে একটা করে বল পিন দিয়ে দেবো, যেটা খুলে না। এবার আমরা হালকা করে একটু পপ ক্রিয়েট করবো। করার জন্য তিনটে সেকশন হয়, মিডল পার্টিশন, ইয়ার টু ইয়ার পার্টিশন আর সি সেকশন বা সি পার্টিশন বলে। সি পার্টিশন হচ্ছে আমাদের পাফের জন্য, ইয়ার টু ইয়ার পার্টিশন হচ্ছে আমাদের মিডল পার্টিশন বের করার জন্য, আর মিডল পার্টিশন মানে হচ্ছে স্ট্রেট পার্টিশন, ঠিক আছে? তো আমরা পাফের সেকশন অলরেডি বের করে রেখেছি। এবার এখান থেকে জাস্ট পাফটা স্টার্ট করব। তার জন্য এখান থেকে একটা ভি সেকশন নেব, এখান থেকে একটা সেকশন, এখান থেকে দেখো একটা সেকশন নিয়েছি, এখান থেকে একটা সেকশন নিয়েছি। আর আমি পাফ কিন্তু পেছন থেকে স্টার্ট করছি, ঠিক আছে? যখনই আমরা কার্লস করব বা যে কোনো হেয়ার স্টাইল, আমি কিন্তু পাফ পেছন থেকে নিয়ে ভ্যাকুয়াম করতে করতে সামনের দিকে যাই, সামনে থেকে আসি না। কিন্তু এখানে কি করলাম, একটা ভি সেকশন নিয়েছি, বুঝতে পারছো ভি সেকশনটা সবাই? ভি সেকশনটা নিলাম। আর ভ্যাকুয়াম করলে সবসময় এইভাবে ভ্যাকুয়াম করবে না, ভ্যাকুয়াম করার জন্য আমাকে পেছনের ভ্যাকুয়ামটা এরকম আমার 90 ডিগ্রি ধরতে হবে হেয়ারটাকে। 90 ডিগ্রি হেয়ারটাকে ধরবো, টাইট আছে বা লুজও আছে। আমি যদি এইভাবে হেয়ারটাকে টানি আর উপর থেকে হেয়ারটা আসবে, সেভাবে আমাদের ধরতে হবে উপরে। এখানে আমি ধরলাম হেয়ারটাকে, জাস্ট রুট ভ্যাকুয়াম করতে হবে। এই করে আমি এখান থেকে এন্ডিং যে পার্টটা আছে সেই পার্টটুকু নেব। মানে হচ্ছে ভি সেকশনের পরে কি হয়, এন্ড থাকছে আমার না, সেই এন্ড পোর্শনটুকু আমি ভি সেকশনের ফ্রন্ট থেকে একদম এন্ড অবধি নিলাম।
পাতলা সেকশন নিলাম, নিয়ে এখানটা ব্যাককম করব। সেম এই সাইডটাও করব, এখান থেকে এই এন্ড। একটা পার্ট কটা পার্টে করলাম? তিনটে পার্ট। ফার্স্টে ভি সেকশন, তারপরে ওপাশ থেকে ভি এর যেখান থেকে স্টার্ট হচ্ছে আর এন্ডিং পার্ট নিলাম, সেম এপাশ থেকেও সেম। আমি আবার সামনে থেকে ভি সেকশন নেব, দেখতে পাচ্ছ? নিয়ে তাহলে তুমি জাসমিন বিউটি কেয়ারের এটা এবার দেখো কি ফার্স্টে ছিল আমার 90 ডিগ্রি, যত সামনের দিকে যাব আমার হেয়ারটা সামনের দিকে হেলতে থাকবে। সরলাম, চেপটা একটু আগে দাও তো পায়ের কাছে। এবার এখান থেকে যখন ব্যাককম করব, আমার ব্যাককম দেখো আমি শুধু সামনের দিকে ব্যাককম করছি। আমি সামনে কি ব্রাশ মানে আমার চিরুনি কি সামনে যাচ্ছে? এটা নাও, কিন্তু তোমরা ভুল তোমাদের এটাতেই হয়। তোমরা যখন ব্যাককম করো, তোমরা ব্যাককমের চিরুনিটাকে এইভাবে নাও, নিয়ে এভাবে প্রেস করো, তাহলে কি হবে ব্যাককমটা আমার এখানেই এন্ড হয়ে যাচ্ছে। আর ব্যাককমটা এখান থেকে নিচ অবধি আসা দরকার, তাহলে কি আমার কি হবে রুটে ব্যাককমটা হবে। সেম এখান থেকে ধরে এন্ডিং পোরশন অবধি নেব। সেকশন গুলো পার্টিশন গুলো ভালো করে দেখে নাও, এগুলো করলে মাথায় রাখলে তাহলে ইজি হয়ে গেল। আমি কটা স্টেপ করলাম এই অবধি? 6টা। কম ব্যাক করবেন 6টা। কয়বারে করলাম পাপ আমি? 6বার। 6বার, মানে টোটাল 2বার। মানে একবার ওটা করলাম, সেকেন্ড টাইম হচ্ছে এটা। আমার 3বারে আমার পাফ ক্লিয়ার হয়ে যাবে। বোঝা যাচ্ছে একটা পাফের টেক্সচার বোঝা যাচ্ছে? এখানে স্প্রে করব। পার্টিশন দেখো, ইয়ার টু ইয়ার পার্টিশন আমাদের কোথায় হয়? ইয়ার টু ইয়ার পার্টিশন হচ্ছে আমার এই কান থেকে সোজা এই কান অবধি যে পার্টিশনটাকে, ওটাকে আমরা ইয়ার টু ইয়ার পার্টিশন বলে। আমি যেভাবে পাফ করেছি দেখো, আমার ইয়ার হচ্ছে এখানটায়, আমার এখানে এতটা ইয়ার বাকি আছে, এটুকু তো আমার থার্ড লেয়ার হয়ে যাবে। তো এভাবে পার্টিশন বুঝে তারপর তোমার কাজ করতে হবে। এখান থেকে ভি সেকশন নেব, আমরা পেছনে যতটা ব্যাককম করেছি তার থেকে অল্প করব, ঠিক আছে? দেখো আমি ফার্স্টে ধরেছি এইভাবে, ফার্স্ট যেটা ব্যাককম করেছি, সেকেন্ডটা আমি এইভাবে করেছি। আমি যখন ফার্স্ট লেয়ারের দিকে আসবো তখন ব্যাককমের আমার হেয়ারটা থাকবে এইরকম। তাহলে কি হবে, এইরকম ভাবে ব্যাককম করলে আমার রুটেই ব্যাককম হবে, আদারওয়াইজ আমার কোথাও ব্যাককম হবে না। কোথায় ভুলেছে দেখেছো? এখান থেকে
হচ্ছে আমাদের দুটো পার্টিশন, এটা হচ্ছে মিডিল অবধি আমাদের পয়েন্ট এই অবধি, এর আগে যাবে না, ঠিক আছে? আর বাকি যে রেস্ট হেয়ারটুকু আছে ওইটুকুতে জাস্ট হালকা ভ্যাকুয়াম করব। এটা কোথায় ফেটেছিল রে? মুখ ফেটেছে? না, তবে সাইড বডি। এটা ফেলে দি। এটা কি কি করবো? সাইডটা এটা ভীষণ বাজে অবস্থা। আরেকটা ছিল, এটা দুটো হবে না। কথা বলার আগে বাইরে দিয়ে কথা বলা আসবে না। আমরা কি করবো, এক সাইড থেকে ক্লিন করতে করতে আসবো। এই নোটটা আমার সাইড থেকে কি করবো, জাস্ট রুটে হালকা করে তেলগুলো পেছনটা দিয়ে জাস্ট সেটাই ক্লিন করবো। দেখো পেছনটা আমার এইটা হলো, তাহলে কি হলো, আমি যদি এই দুটো পিন যদি না দিতাম তাহলে আমার হেয়ারটা কি চারিদিকে ছড়িয়ে থাকতো, তাহলে কি সমস্যা হতো, লক করতে প্রবলেম হতো। দ্যাটস ওয়াই আমি এই দুটো ক্লিপ দিয়েছি। এইটুকু আমার কমপ্লিট। এবার আমি হার্ড স্প্রে করব, করার পর এটাকে দিয়ে হালকা করে কম করব। হলো সে লক করবো, পাপ না ছেড়ে দেবো, ওখানে লক করবো, লক করবো, তোদের ফোন দেওয়া হলো।
নিয়ে জাস্ট এখান থেকে এই দিয়ে এটা বের করে দেবে সেম এই সাইড থেকে। ঠিক আছে, দেওয়ার পর কি করবে, এখানটা স্প্রে করবে, হার্ড স্প্রে। তোমরা কি করো, এতটা বানাও, তাও হয় না। ওগুলো লক করতে গেলে পেছনে খুলে যায়। কার্লস করবো, ওই জন্য আগে কি করলাম, শাইন স্প্রে দিলাম, দিয়ে এটাকে ট্রায়াঙ্গেল ফ্রি করবো। দেখতে পাচ্ছ সবাই? দেরিতে দেখা যাচ্ছে। ফুল ভ্যানিলা টেম্পারেচার কোনটা অরিজিনাল আর কোনটা যে আর্টিফিশিয়াল তাই বুঝতে পারছি না। আমি কি করেছি, আগে এটাকে প্রিহিট করে নিয়েছি, ঠিক আছে? এটা হয়তো এটা অন করলে এটা 180 তে এসে এন্ড হয়ে যায়, এখানে প্লাস আছে, এটা দিয়ে পুরো 210 করে নেবে, ঠিক আছে? 210 করে নিলে কি হলো, এটা ফ্রি হিট হয়ে গেল। দেখো এটা তো অলরেডি একটু ধোঁয়া বেরোচ্ছে, তাহলে কি হলো, আমাদের বেশি হোল্ডিং এর টাইমটা কম লাগলো। এই দিক থেকে যখন আমি কাজ করব, মানে হচ্ছে সোজা শান্তি, মানে হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট থাকবে তার ডান দিক থেকে যখন আমি করব, আমার কার্লারটা এরকম ডান হাতে থাকবে, আর এই ক্লিপটা যাবে আমাদের হেয়ারের নিচে, ঠিক আছে? নিয়ে এটাকে টার্ন করব, করার পর এটাকে নিয়ে আমি হালকা এর উপর প্রেস করছি, করে আমি এন্ড অবধি আসলাম, এসে এটাকে আমি রোটেট করব যতটুকু আমার কার্লস দরকার। দেন এই যে এন্ডটাকে ধরবো আর এই ক্লিপটাকে ধরে প্রেস করব আর কার্লারটাকে পেছনের দিকে আনবো। কি হলো, একটু ব্রড হয়ে গেল, ওটাকে আমি আবার রোটেট করলাম, আমার জায়গায় আসলাম, দেন এন্ডটুকুকে আবার ধরলাম, ধরে এবার ভেতরের দিকে নিয়ে 1 থেকে 10 মনে মনে নিজের মতো করে কাউন্ট করবে, বা আমরা কি হয়, আমরা প্রেস করি, যে যতক্ষণ মনে হয় যে না আমি হাত দিতে পারছি না, তখন মনে হচ্ছে যে না আমাদের কমপ্লিট। এই যে হচ্ছে আমাদের কাজ। দেন কি করবো, এর উপর থেকে হালকা করে হার্ড স্প্রে দিব, সেম হেয়ারের মিডিল থেকে হচ্ছে আমাদের ওপাশ মানে বাম পাশ, আর মিডলে এপাশ হচ্ছে আমাদের ডান পাশ। তো এটাকে পার্টিশন করে নেবে, নেওয়ার পরে কাজ করে নেবে।
কোনটা খাচ্ছ একটু চালটা কমিয়ে দাও। দেখা লাগবে না, মেহেন্দি ফুটে যাও। বেটা দাও তাহলে। ছবি আছে কি ভিডিওর মতো অবস্থা আছে। কমপ্লিট করে দিই উপরটুকু। ঠিক আছে। কালার তো ব্ল্যাক না বেশি ভালো লাগবে। দেখি একবার দিতে শুরু আমরা এক্সটেনশনটা কেন ইউজ করেছি বলো তো? নতুন যারা আছে তারা বলো। যেটা পুরোটা কাল করাতে সময়টা বেঁচে যায়, আর হেয়ারটা যাতে বেশি লাগে অনেকটা, তাই আর টাইমটা দিতে বেঁচে যাবে। একই তো কথা। আমাদের অরিজিনাল হেয়ারে কি হয়, ময়েশ্চার থাকে, ঠিক আছে? ময়েশ্চার বলতে যে সিল্কি ভাবটা থাকে সেটা হেয়ারটা থাকে। এবার কি হয়, যখন আমরা অরিজিনাল হেয়ারে কাজ করব ওটাতে আমরা কমপ্লিট করে দেব, হয়তো 10 থেকে 15 মিনিট বা হয়তো 1 ঘন্টা থাকলো, তারপরে কি ওটা খুলতে থাকে। যখন আমাদের কিসের জন্য খুলতে থাকে, যখন আমাদের মুভমেন্ট হয়, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটি বা হচ্ছে তোমার মাথা নাড়াই, তখন ওটা মুভমেন্ট হয়। মুভমেন্ট হলে কি হয়, কালসে তখন ওটাতে প্রেসার পড়ে, ওটা নড়ে, তখন কি ওটা অটোমেটিকলি খুলতে থাকে, লুজ হতে থাকে। ঘন্টা 2 পরে গিয়ে দেখবে কি করে দিয়েছো নিজেই বুঝতে পারবে না, দেখবে যে পুরো চুল স্ট্রেট হয়ে যাচ্ছে। ওর জন্য আমরা অরিজিনাল হেয়ারটাকে একটু রেখে এক্সটেনশনটা দিই, যাতে কি হয় কালসটা আমাদের থাকে, তার স্টাইলটা যেন মেইনটেইন থাকে। কাজ দিলে কাজটা কি নিজেকেই প্রোভাইড করতে হবে? এক্সটেনশনটা দিলে তোমার মানে নিজেও extension ক্যারি করতে পারো, আর তুমি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবে তখন তুমি ক্লায়েন্টকে বলে দেবে যদি তুমি ওপেন হেয়ার স্টাইল চাও তাহলে তোমাকে কার্লস নিতে হবে। এবার যদি ক্লায়েন্ট বলে যে তাহলে তুমি দিদি তুমি নিয়ে আসো, তাহলে কি করবে, বলে তুমি তাহলে পেমেন্ট আমাকে করে দিও, আমি নিয়ে যাবো, বা তুমি নিজে থেকে কিনে নিও, তাহলে আমি করে দিতে পারবো। কেমন দাম হয় এগুলো? এগুলো এক একটা এক এক রকম প্রাইস আছে। একটু ভালোটা নিতে গেলে তাহলে তোমার 650 বা 750 এরকম পড়বে, আর যদি একটু তুমি দামিটা পাও বা একটু কম দামি পাও তখন 300-400 এর মধ্যে মোটামুটি কাজ চালানোর মতো হয়ে যাবে। বুঝেছো? ওপেন হেয়ার স্টাইলের জন্য এক্সটেনশন মাস্ট লাগবেই লাগবে। এটা হার্ড স্প্রে আর ওটা কি চেয়ারের উপরে, ওটা হচ্ছে শাইন স্প্রে। কি হয়, হার্ড স্প্রেটা অনেকটা হার্ড থাকে, তো হার্ড স্প্রে বেশি ইউজ করলে দেখবে কি একটা রাফনেস চলে আসে বা একটা সাদা সাদাটে ভাব চলে আসে। ওটাকে ঠিক করার জন্য আর ময়েশ্চার ফিরে আনানোর জন্য, মানে আমাদের কি কমপ্লিট করার পর আমার শাইনটা তো চাই হেয়ারের মধ্যে, ওটা শাইনেরও কাজ করে, ময়েশ্চারেরও কাজ ওই করে। তুমি নাও, ওকে একটা দাও, সবিতাকে একটা দাও, তুমি একটা নাও, তারপর আমি দেখছি আবার। আমি এবার তো দিচ্ছি, আমি এবার দিয়ে দিচ্ছি, তুমি দেখে নাও। ওটা প্লাস্টিকের ওটা ওদের মিষ্টি বলি দাদা, এটা হচ্ছে কি ডান হাতে দূরে, এটা আমি কোন দিক থেকে নিলাম, এটা দেখো ডান হাতেই আছে, ঠিক আছে? আমি তখন এই দিক থেকে যখন কার্লস করছি তখন কি আমার ডাইরেকশনটা এই রকম ছিল, মানে আমি এই দিক থেকে এইটা নিচের দিকে ছিল আর এটা উপরের দিকে ছিল, মানে নিচের দিক থেকে উপরের দিকে উঠছি। অনেক সময় এই ভুলটা হয়, এই ভুলটা আমি নিজেও করেছি। আমি কি করেছিলাম, একবার ক্লায়েন্টের বাড়িতে গিয়ে দুটোই এক সাইডে ঘুরিয়ে দিয়েছি, ঠিক আছে? ঘুরিয়ে দিয়ে করে আসার পর তারপর থেকে বুঝে গেছি যে না এটাই দেখতে হয়, এটাই দেখতে হয়। আচ্ছা, দুটো দুই সাইডে হলে সেটা কি বোঝা যায় একদম, না দেখে দেখে একদম বোঝা যায়? সবাই পেয়েছো কমপ্লিট? কেউ বাকি আছে? আপনি ইন্টারনেট
এখন আপনাদের নেই আছে কি আছে এই ভোর থেকে দেওয়া আছে মুশকিল ঘর ঘর বন্ধ জানি তারপর ছোট মানুষের ঘর বন্ধ থেকে তো পানি যাবে না এবার সেই ইয়ে কোথায় এই পিছনে এবার কি করবো? তো যদি আমি 25 দিয়ে করতাম, 25 এর হোল্ডিংটা খুব ভালো, ঠিক আছে? কিন্তু এক্সটেনশনে কি থাকে, এক্সটেনশনে যদি পাল্টালে তো ওটা একটু বড় থাকে আর ওটা একটু ছোট থাকে। ওই দিনে ওইটা দিয়ে আমি হেয়ারস্টাইল দেখাবো, সেদিন বুঝতে পারবে ওটার হোল্ডিং পাওয়ারটা খুব বেশি, ঠিক আছে? ওটা দিয়ে করলে তোমার এক্সটেনশন দরকার ভলিউমের জন্য, বাট খুলে যাওয়ার চান্সেস খুব কম। তুমি যদি এটা দিয়ে করো তোমার এক্সটেনশন দরকার, ঠিক আছে? ওটা দিয়ে যদি আমি করতাম তাহলে কি করতাম, এটাকে খুলতাম আমি, এই কালসটাকে এভাবে ধরে এটাকে আমি এভাবে খুলতাম, এভাবে খুললে কি হবে, এটা একটু কথা সামনে রড হবে, একটু সুন্দর লাগবে। এটাকে খুলবো, খুলে আমি এন্ডের দিকে একটুখানি ধরবো, ধরে জাস্ট হালকা করে এটাকে পুল আউট করে দেবো। ওই জায়গাটা বসে যাবে সবার চোখ সামনে আমারও বোতল আছে, দেবো? আমার বোতল কোথায় রে? ও থাক, আমার বোতলের বোতল আমি খুঁজে পাওয়া যাচ্ছে না। পেয়েছি পেয়েছি। ও আছে, যা আছে হয়ে যাবে, থাক। এই যে দুটো হেয়ারের মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো? এটা কি লাগছে, একটু রাফ রাফ লাগছে, ঠিক আছে? এটাকে আমি সিমিলার করার জন্য এখানে শাইন স্প্রে করে দিলেই এটা অরিজিনাল লুকে চলে আসে। এই স্প্রেগুলো কেমন দাম? 1000, 1500, 2000, 500, 300, 250 এখন ব্র্যান্ডে এরকম দাম। সরস্বতী পুজোর পরের দিন আমার বাড়িতে অনুষ্ঠান, সবাই একসাথে আজকে আছে, আজকে নিমন্ত্রণ করে দিলাম। সরস্বতী পুজোর আগের দিনে 3 দিন যেতে হবে। যারা 3 দিন যাবে ডান্স হবে, ডান্স 3 দিন যারা যাবে ডান্সের জন্য সরস্বতী তাদের পূজা এক্সামে 50 মার্ক এক্সট্রা। বাহ, তাহলে তো যাবোই। আমরা সেই ডান্স হবে তো যারা 3 দিন কন্টিনিউ যাবে তাদেরকে পরীক্ষার মধ্যে আমি 50% ক্লাবিং হোক তাহলে তো অবশ্যই যাবো। ডান্সে রাখবেন কম্পালসারি ওটা থাকছে আমার জন্য বিশেষ করে আপনার মনসা যাবে তো না মনসাকে ওরকম বলবে আপনি সিকিউ কোম্পানি তো সরি আজকে নতুন নাম দিয়েছেন আপনি। আর কার কি নাম দিয়েছেন আপনি? আপনার বাইরে ও বলছে আমার নাম মেহেদি বলবো সব। তারপর বলছে আমার নাম মেহেদি আচ্ছা আগের দিন আমার বাড়িতে ঠাকুর আনতে যাওয়া হয়, একটা অনুষ্ঠান হয়, আনতে যাওয়া হয়, ওটা একটা একটা মানে বক্স টক্স নিয়ে যাওয়া হয়, তারপরে একটা টিম আছে, টিমরা আসে, মানে ওরা রাধা কৃষ্ণ সাজে, তারপরে নাচ থাকছে তাই তো মানে একটু খোলো না, একটু খাই। মেইন একটু খোলো, খাই। ওদিন হলো আর ওটাই বেশি বেশি আনন্দ হয়। আর পুজো কি পুজো হয় আর পুজো পরে তারপরে রাধা কৃষ্ণ। হ্যাঁ। সবাই অবশ্যই যাবে। 3 ফেব্রুয়ারি আমাদের বিবাহ বার্ষিকী, হবেও না। 1 তারিখে পুজো না? 3 তারিখেই পুজো। কত তারিখে? 3 তারিখে।
সামনেটাও কিছু হবে মনে হয় চুলের। হ্যাঁ, অরিজিনাল হেয়ারটাই বেশি ভালো লাগছে দেখতে। ও কার্লেটটা বোঝাই যাচ্ছে এটা বোঝা গেলেও মানে ওই ওটা ভালো কালারের লাগছে। জন্য ভালো লাগছে। দিবে না এখন পরে। আমাদের স্কুলের বাগানটা আমরা যেমন সাজিয়েছিলাম কেউ বলে না তো এটা? হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে, দারুণ। স্যার সরস্বতী পূজায় ওটা রাখবেন, ওটাতে ছবি তুলবো। এখানে না তো, সরস্বতী তো স্যারের বাড়িতে। কিন্তু যাই হোক, সেজে গুজে একটা ছবি তুলবে। স্যারের বাড়িও তো হেভি। সুন্দর সাজাবে, খুব সুন্দর করে এই সাজাবে। কোথায় জানো, চেনো তুমি? সবাই চোখ দাদা জানি কোথায়, কিন্তু চিনি না।